আমাদের অস্ত্র শস্ত্র কম আছে বাংলাদেশে, তাই না? ইন্ডিয়া বিভিন্ন সময় আমাদের হুমকি দেয়। আসলে ইন্ডিয়াকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের গোলাবারুদ কম থাকতে পারে, সশস্ত্র বাহিনী আমাদের কম থাকতে পারে, তবে আমাদের ঈমান কিন্তু কম নয়। ঠিক না বেঠিক জোরে বলেন? আমাদের একটাই হাতিয়ার তোমাদের জন্য যথেষ্ট, সেইটা হলো আল্লাহু আকবার। সম্মানিত সুধী প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থ এই পৃথিবীতে পাঠিয়েছে। এই গ্রন্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। এই কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। পৃথিবীর কোন মানুষ এই কোরআন রচনা করে নাই, পৃথিবীর কোন মানুষ এই কোরআন লেখে নাই। এই কোরআন নাজিল হওয়ার সম্পর্ক কোন মানুষ গবেষণা করে নাই। এই পৃথিবীর মানুষ যদি এই কোরআন গবেষণা করত, এই কোরআন সম্পর্কে গবেষণা করত, তাহলে ভুল হতো, কাটাছেঁড়া করা হতো, অপারেশন করা হতো। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে কোরআন নাজিল করেছিল, আজও সেভাবে কোরআন আমাদের মাঝে বিদ্যমান আছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন ঠিক সেভাবেই থাকবে। ঠিক কিনা? কোরআনের একটি হরফ আজও কি বিলুপ্ত হয়েছে? জোরে সোরে জবাব চাই। কোরআনের একটি হরফ কি নচল হয়েছে? জবাব চাই। কোরআন যেমন ছিল তেমন আছে। এই পৃথিবী যদি পুরানকার এমন আছে, এমন ঘূর্ণিঝড় আসে, আগুনে সব পুড়ে ছারখার হয়ে যায়, পুরো সব যদি ধ্বংস হয়ে যায়, তবে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর কোরআন কিন্তু হারিয়ে যাবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস হবে নাকি? জোরে বলেন, ধ্বংস হবে নাকি? বিশ্বটাকে কি কোরআন হারিয়ে যাবে? কখনো নয়। সুতরাং এই কোরআন কার বাণী? তবে এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আবার এই জমিনে তার বাণী প্রচার করতে গেলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছে, সমস্ত পয়গম্বররা আল্লাহর বাণীগুলো, আল্লাহ যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো যখনই মানুষের কাছে বর্ণনা করতে গেছে, দাওয়াত দিতে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বাণীগুলোর বিরুদ্ধে আচরণ করেছে তৎকালীন কিছু জাহেলরা। ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনের বাণীটা হলো আমার, তবে এই বাণী মানুষের কাছে প্রচার করতে গেলে তোমাদের মাঝে বাধা আসবে, তোমরা বিপদের সম্মুখীন হবে, তোমাদের উপর বিপদ এসে যাবে। কয়টি? তোমাদের উপর বিপদ আসবে তিনটি। কয়টি? জোরে বলেন, কয়টি? এই কোরআন মানুষের কাছে যখন তুমি বর্ণনা করবে, দাওয়াত দিবে, তোমার উপর বিপদ এসে যাবে তিনটি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বৃহত্তম সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে বলছেন, ওয়া ইযায়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমার বাণী, আর এই বাণীগুলো যখন তোমরা মানুষের কাছে প্রচার করতে যাবে, দাওয়াত দিতে যাবে, লিউসবিতুকা তোমাদেরকে কারারুদ্ধ করা হবে, জেল হাজতে বন্দী করা হবে। হকের এই দাওয়াতগুলো মানুষের কাছে দিতে গেলে আল্লাহ পাক নিজেই বলছে তোমাদেরকে কারারুদ্ধ করা হবে। এটা কার কথা? আও ইয়াকতুলুকা, শুধু কারারুদ্ধ করেই জাহিলরা ক্ষান্ত দেবে
তোমাদেরকে হত্যা করা হবে। শুধু তাই না, যদি তারা তাতেও ব্যর্থ হয়ে যায় তবে তোমার জন্মভূমি থেকে, তোমার বাড়ি থেকে তোমাকে বের করে দিবে, আর তোমার জন্মভূমি ছেড়ে তোমার বিদেশেও যাওয়া লাগতে পারে এই কোরআন দাওয়াত দেওয়ার কারণে। ঠিক না বেঠি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বিশ্ব নবীর জীবনের দিকে তাকান। 40 বছর বয়স পর্যন্ত বিশ্ব নবীর নাম ছিল আল আমিন। বিশ্ব নবীকে কেউ গালি দেয় নাই, কেউ অসম্মান করে নাই। কিন্তু যখন বিশ্ব নবীর উপর কোরআনের বাণী নাযিল হয়ে গেল, তখন আর কাফের মুশরিকরা তাকে আর আমিন বলল না। বিশ্ব নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, বিশ্ব নবী যখন মানুষকে ডাকতে শুরু করে দিল, দাওয়াত দেওয়া শুরু করলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে গ্রহণ করে, কালিমাকে গ্রহণ করে না। যদি এই কালিমাকে গ্রহণ করতে পারো, যারা গ্রহণ করবে, যারাই গ্রহণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, তারাই সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই দাওয়াত দিল, এই কোরআনের কথাগুলো যখন বলল, বিশ্বনবীর উপর তৎকালীন কাফের মুশরিকরা অত্যাচারের স্টিমরোলার চালিয়ে দিল। ঠিক না ঠিক? বিশ্বনবীকে কারারুদ্ধ করা হলো। শেবে আবি তালেব একদিন নাই, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর শেবে আবি তালেবে বন্দী করা হলো। শুধু তাই নাই, বিশ্বনবীর উপর এমন ভাবে অত্যাচার করা হলো, নিজের জন্মভূমি ছেড়ে বিশ্বনবী হিজরত করা আবশ্যক হয়ে পড়ল। বিশ্বনবী এই দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমিও ছাড়া লেগেছে। লাগে নাই? আপনাদের দেখে মনে হচ্ছে না লাগছে? বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা। শুধু তাই না, তাকে জন্মভূমি থেকে বের করে দেওয়া কাফেররা কিন্তু ক্ষান্ত হয় নাই। বিশ্বনবীকে জীবন নাশ করার জন্য, হত্যা করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র কিন্তু তৎকালীন কাফেররা করেছিল। ঠিক না বেঠিক? সুতরাং আজকে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে কথা, মসজিদের ইমাম সাহেব নরম নরম কথা বলবে যতক্ষণ মসজিদের চাকরি যাবে না ততক্ষণ। আরেকটা বলেন, মসজিদের ইমাম সাহেবরা নরম নরম কথা বলবে যতক্ষণ, কবরের আলোচনা করবে যতক্ষণ, আসমানের উপরের আলোচনা করবে যতক্ষণ, মসজিদের চাকরি যাবে না ইমামের ততক্ষণ। আর মসজিদের ইমাম যখন তার কণ্ঠকে ছেড়ে দিয়ে কোরআনের হক কথাগুলো তার মুসল্লিদের সামনে বলবে, এই হক কথাগুলো বলা শুরু করবে যখন, ঠিক মসজিদের ইমামের চাকরি চলে যাবে ঠিক তখন। ঠিক না বেঠিক? এই কারণ হলো গোটা বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের হাতে, যারা ওই মহল্লার সব থেকে দুর্নীতিতে পাঁচটা আছে, নামাজ না পড়ে কে কত অক্ত থাকতে পারে সেই কাতারে ফার্স্ট আছে, আবার সুদ খেতে কে বেশি পারে সেই কাতারে ওই মসজিদের দায়িত্বশীলরা বেশি পারে। ওই মানুষগুলো ধরে ধরে মসজিদের দায়িত্ব বসিয়ে দেওয়া হয়েছে। এ কারণে মসজিদের ইমাম সাহেবরা হক কথাগুলো বলতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আজকে আমরা এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আমাদের প্রত্যেকটা মসজিদে তাদের জড়িত করব যারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা। ইনশাআল্লাহ পারবেন তো? কোন বেনামাজিওয়ালাকে মসজিদের কোন দায়িত্ব রাখা যাবে না। কোন সুদখোর ঘুষখোর একজন নামাজিওয়ালাকে দেখে দেখে মাহফিল স্টেজে এনে তাকে সভাপতি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিলটা দেখে খুবই ভালো লেগেছে। এখানে সভাপতি বানানো হয়েছে একজন নামাজিওয়ালাকে। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম কোরআনুল কারীমের 1 নম্বর পয়েন্ট, এই কোরআন কার বাণী? আমাদের এমন এক স্রষ্টা এই কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন এক কিতাব অবতীর্ণ করে দিলাম, এমন এক কিতাব তোমাদের উপর নাযিল করে দিলাম, যে কিতাবের ভিতর সামান্য পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে কোরআনের ভিতর বিন্দু পরিমাণ কোনো মিথ্যার আশ্রয় না। সুতরাং এই কোরআন কার বাণী? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথা বলেই ক্ষান্ত যায় নাই। আল্লাহ পাক আবার বলছেন, শুধু কোরআন আমার বাণী এই কথা শুনলেই হবে না, এর ভিতর কোনো সন্দেহ যদি তোমরা মনে করো, যদি সন্দেহ হয়ে থাকে, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি কোরআনের ব্যাপারে আমি যা আমার বান্দার উপর নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, অবকাশ থাকে, তাহলে তোমাদেরকে বলছি, আমি আল্লাহ ব্যতীত এই পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষ প্রচেষ্টা করে আমি আমার কোরআনুল কারীমের যে ছোট সূরাটা আছে, এই ছোট সূরার মতন একটি সূরা অবতীর্ণ করে তোমরা দেখিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে আবার বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু, ফাইল্লাম তাফআলু, কখনোই তোমরা পারবে না, এটা তোমাদের দ্বারা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। ওয়া লান তাফআলু, আর যদি তোমরা সত্যি এটা না করে থাকো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ভয় করো ওই জাহান্নামের আগুনকে, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জ্বালানি কাঠ হবে তোমাদের মতো মানুষ এবং পাথর। জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে? জাহান্নামের আগুন এতটা ভয়ানক হবে যে জাহান্নামের আগুন বলা হয়েছে, জাহান্নামের আগুনে যদি কোনো মানুষ, এই দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ পড়ে যায়, সর্বপ্রথম তার চামড়াটা আগে পড়বে, তারপর তার হাড্ডিটা পড়বে। কিন্তু জাহান্নামের আগুনে এতটা ভয়ানক হবে যে জাহান্নামের আগুনে পোড়ার আগেই, চামড়া পোড়ার আগেই প্রত্যেকটা মানুষের কলিজা পুড়ে আগে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? উইদ্দাত লিল কাফিরিন। আর এই আগুন কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? এই আগুন প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। সুতরাং আমি যে কথা বলতেছিলাম, এই কোরআন কার বাণী? আসুন আবার দলিল নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যে যা কিছু অবতীর্ণ হয়েছে, আপনি তা মানুষের কাছে পৌঁছায় দিন।
সুতরাং আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের উপর কি অবতীর্ণ হয়েছে? জোরে বলতে হবে, কি অবতীর্ণ হয়েছে? আরো জোরে বলেন, কি অবতীর্ণ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আবার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন, ওয়াত্তাবি'ই মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, ওয়াত্তাবি'ই মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে ইউহা, আপনার উপর যে ওহী করা হয়েছে, আপনাকে যা ইলহাম করা হয়েছে, ওয়াত্তাবি'ই, আপনি তা অনুসরণ করুন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে রাসূলের কাছে কি ওহী করা হয়েছে? কি ওহী করা হয়েছে? জোরে বলতে হবে, কি ওহী করা হয়েছে? এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন কার বাণী? কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। তবে এই কোরআন কেন দুনিয়ায় পাঠালেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই কোরআন আপনাকে তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর জন্য এই কোরআন পাঠাইনি। এই কোরআন আপনাকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য এই কোরআন পাঠাইনি। আপনাকে তাবিজ দেওয়ার জন্য নয়, ঝাড়ফুঁক দেওয়ার জন্য নয়, এই কোরআনকে আমি পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার শব্দ নাই। আল্লাহু আকবারের এই শব্দ দিয়ে ইসলামের পক্ষে কাজ করা সম্ভব নয়। আপনি মুসলমান বীরের জাতি, আপনার সত্য হতে হবে বীরের মতো, কারণ এটা নির্দেশ দেওয়া হয়েছে, তুমি ইসলামটাকে কুজো বানিও না। ইসলামটাকে তুমি এমন ভাবে প্রচার করে যাবে, তুমি সিংহের গর্জনের মতো ইসলামের পক্ষে তুমি স্লোগান দিবে। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, কোরআন আমার বাণী, আর এই কোরআন তোমাদেরকে তাবিজ বানিয়ে গলায় ঝোলার জন্য পাঠাইনি, পানিতে ঝাড়ফুঁক দেওয়ার জন্য পাঠাইনি। এই কোরআন, হে রাসূল, আপনাকে এই কোরআন দিয়েছে কারণে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথ দেখাবেন। আপনি যারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে, তাদেরকে আপনি আলোর দিশারি দিবেন, আলোর দিকে নিয়ে আসবেন, তাদেরকে আপনি আলোর পথ দেখাবেন। এই কারণে আপনার কাছে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন কার বাণী? আল্লাহ কেন পাঠালেন? তাবিজ বানানোর জন্য নয়, গলায় ঝুলানোর জন্য নয়। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিশা দেখানোর জন্য কোরআন পাঠিয়েছিল। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস হয়? সকলের হয়? ওই পিছনের ভাইদের মনে হয় বিশ্বাস হয় না যে কোরআন অন্ধকার থেকে বের করে আলোর দিশা কোরআন দেখাতে পারে। এইটা মনে হয় পিছনের ভাইদের বিশ্বাস হয় না। হয়? তাহলে আমি উদাহরণ দিচ্ছি। সমাজে আছেন চোর, বাটপার, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, বেনামাজি। আসলে এদেরকে পানি পড়া দিলে এই সব অপরাধগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের আব্দুর রহমান ভাই পানি পড়া দিলে সব বন্ধ হয়ে যাবে, যাবে না? আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান পানি পড়া দিলে সব বন্ধ হয়ে যাবে। আমাদের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভাই, সে যদি পানি পড়া দেয়, এই সমাজে আর কোন অপরাধ থাকবে না, চোর থাকবে না, বাটপার থাকবে না, জিনাখোর থাকবে না। সকল মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যাবে। তাও যাবে না?
তাহলে যদি না যায় তাহলে সেই উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। সমাজে আছে চুরি, বাটপারি, ডাকাতি, ব্যভিচার, মদখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতি। এগুলো আপনাদের এখানে মনে হয় নাই? আছে? সুদখোর, ঘুষখোর, এগুলো দুর্নীতিবাজ, এগুলো আপনাদের এখানে আছে? না, এগুলো অন্য জায়গায় আছে, আপনাদের এখানে নাই। তাহলে এগুলো পানি পড়াবে বন্ধ হবে না। এগুলো সমস্ত শুধু আব্দুর রহমান ভাই নয়, অদূত ভাই নয়, এই গোটা পৃথিবীর সমস্ত আলেম ওলামাকে একত্রিত করে যদি পানি পড়া হয়, ওই পানি পড়াকে যদি এই অপরাধগুলোর সাথে যারা জড়িত তাদেরকে খাওয়ায় দেওয়া হয়, বিন্দু পরিমাণ তাদের কোনো উন্নতি হবার সম্ভাবনা নাই। ওয়াল্লাহি সমাজ থেকে যদি এই অপরাধগুলো দূর করতে হয়, আপনি ইতিহাসের দিকে লক্ষ্য করুন। 40 বছর বয়সে বিশ্বনবী, 40 বছর বয়স যখন বিশ্বনবী, তখনও মানুষকে হিদায়াত দিতে পারছেন না। মানুষ তখনও হিদায়াতের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না। 40 বছর বয়স অতিক্রান্ত হয়ে গেল, বিশ্বনবী মানুষের কাছে হিদায়াতের বাণী এবার পৌঁছে দেওয়া শুরু করলো। কারণ 40 বছর সঙ্গে সঙ্গে 40 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়ে গেল। বিশ্বনবী এবার দাওয়াত দেওয়া শুরু করে দিল। বিশ্বনবী কোরআনের বাণীগুলো যখন দেওয়া শুরু করে দিল, এই কোরআন দিয়ে বিশ্বনবীর সেই সময় সমাজের মানুষগুলোকে এমন মানুষে রূপান্তরিত করলো। বিশ্বনবীর ওই সমাজে এই কোরআন প্রতিষ্ঠিত করলো। এই কোরআন মানুষকে দাওয়াত দিল। এই কোরআনের মাধ্যমে সমাজ থেকে বিভিন্ন অপরাধ দূর হয়ে গেল, ডাকাতি দূর হলো, জিনাখোর দূর হলো, মদখোর দূর হলো। এই কোরআন দিয়ে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর জানিয়ে দিলেন, এই দাওয়াতের মাধ্যমে ওই সমাজের মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে এমন একটা সমাজ গঠন করলেন। বিশ্বনবী বলছেন খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সর্বোত্তম যুগ, আমার যুগ হলো সর্বোত্তম যুগ, আমার যুগ হলো সর্বোত্তম যুগ। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, এই সমাজ থেকে পানি পড়া দিয়ে নরম নরম কথা বলে অপরাধ দূর করা সম্ভব নয়। এই সমাজ থেকে এই সমাজের যদি পরিবর্তন করতে হয়, পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদেরকে দিয়ে এই সমাজ থেকে অপরাধ দূর করে দেওয়া সম্ভব নয়। এই সমাজ থেকে যদি অপরাধ দূর করতে হয়, এই সমাজে যদি শান্তি আনতে হয়, অবশ্যই কোরআনের মাধ্যমে সমাজে শান্তি আনতে হবে। ঠিক না বেঠিক? যারা বলেন এই কোরআনের মাধ্যমে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা কি মিথ্যা বললাম নাকি সত্য? তাহলে এই সমাজে যদি শান্তি আনতে হয়, কিসের মাধ্যমে আনতে হবে? কোরআনের মাধ্যমে। যেমন আমি একটা মিসাল দেখতে উদাহরণ দিই। বিভিন্ন জায়গায় বড় বড় জনসভা আপনি দেখতে পাবেন, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করে এমন ভাবে পাহারা দেওয়া হয়। আর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন আলোচনা করত, লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, একটা শব্দ কোন জায়গাতে তার কানে আসতো না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন তার একটা বড় মুজিজা। ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত কোরআনের আলোচনা যেখানে করা হয়, মানুষ উশৃঙ্খল করে না, মানুষ রাগারাগি করে না, হানাহানি করে না, ঠেলাঠালি করে না। কারণ এটাই সব থেকে কোরআনের বড় মুজিজা। ঠিক না বেঠিক? কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, শুধু আমাদের এখানে নয়, শুধু আমাদের এলাকায় নয়। যতদিন পর্যন্ত কোরআনের আইন এই সমাজে আমাদের সংসদে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আনয়ন করা সম্ভব নয়। ঠিক না বেঠিক? শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। আর তোমরা যদি শান্তি শান্তি বলে চিৎকার করো আর কোরআন থেকে দূরে সরে যাও, আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, ওই সমাজ যতক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে না। ঠিক না বেঠিক?
সম্মানিত প্রিয় উপস্থিতি হাজিরিন রশিদি, তাহলে আমার 1 নম্বর পয়েন্ট ছিল কোরআন কার বাণী। আমি কোরআনের কয়টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য চলছে, 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন কার বাণী। এবার আসুন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জায়গায় নাজিল করলেন, ইচ্ছা করলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোরআন নাজিল করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন গাছের উপর এই কোরআন নাজিল করতে পারতেন, পাহাড়ের উপর এই কোরআন নাজিল করতে পারতেন, সাগরের ভিতর কোরআন নাজিল করতে পারতেন। কিন্তু আল্লাহ সাগরের ভিতর নয়, গাছের উপর নয়, এই কোরআন নাজিল করলেন হীরা পর্বতের গুহায়। কারণ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই পৃথিবীতে অসংখ্য পাহাড় তৈরি করেছি। ওই পাহাড়গুলোকে এমন ভাবে তৈরি করেছি কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। এই দুনিয়ায় পৃথিবী এই ভূখণ্ড যেন হেলে না পড়ে, ধুলে না পড়ে, কম্পিত না হয়। এই কারণে আমি পাহাড়টাকে এমন ভাবে পেরেকের মতন করে গেঁথে দিয়েছি যাতে সমস্ত মানুষ স্থির ভাবে এই জমিনে বসবাস করতে পারে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। 40 বছর বয়স হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের বাণী হুজুরের কাছে নাই। যে সমাজে চুরি ডাকাতি অন্ধকার নিমজ্জিত ছিল তাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের যুগ। আয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন রাখলেন। একটা সময় বিশ্বনবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এখন আপনার কাছে আমি এলান নিয়ে আসি, ওহী নিয়ে আসি। হে রাসূল আপনি বলুন ইকরা। কি বললেন? ইকরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আদরি, আমি জানি না, পারি না। বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে মিশিয়ে নিলেন, একটা চাপ প্রয়োগ করলেন, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এবার পড়ুন ইকরা। বিশ্বনবী আবার বললেন আমি পারি না, লা আদরি, আমি জানি না, আমি বুঝি না। আবার যখন আরেকটা আলিঙ্গন করলেন, কুলাকুলি করলেন, চাপ প্রয়োগ করলেন, তখন আবার বললেন এবার একটু বলুন ইকরা। বিশ্বনবী এবারও বলতে পারলেন না। বিশ্বনবীর কাছে কয়বার জিজ্ঞেস করলেন ইকরা? জোরে বলেন। সর্বপ্রথম বললেন ইকরা, আপনি পাঠ করুন, আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজ আমাদের সমাজ থেকে এই কোরআন তেলাওয়াতটা একেবারে উঠেই গেছে। ঠিক না বেঠিক? আগে মা বোনরা প্রত্যেকটা সকালে সকালে কোরআন তেলাওয়াত করতো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। এখন এমন একটা ঘর নাই যেখানে ইন্ডিয়া আমাদের ভেতরে ঢোকে নাই, এমন একটা ঘর খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, প্রথমে নামাজ ফরজ করে নাই, প্রথমে হালাল হারাম ফরজ করে নাই, প্রথমে আমাদের উপর যাকাতকে ফরজ করে নাই, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন ইকরা, পড়ুন, তেলাওয়াত করুন। কিন্তু দুর্ভাগ্য, আমরা কোরআন তেলাওয়াত তো ঘরে কাছেও যাই না। আমরা এত সুন্দর একটি মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীম পেলাম, অথচ আমরা সেই কোরআনটাকে আমরা তেলাওয়াত করতে পারি না। এমন সংখ্যা আমাদের মাঝে আছে কি নাই? কোরআন তেলাওয়াত করতে সবাই পারি? এই কোরআনের হক আছে 4টি। কয়টি? জোরে বলতে হবে, হক কয়টি? মুখস্থ করে বাড়ি যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআনের হক হলো 4টি। 1 নম্বর হক হলো এই কোরআন আগে পড়তে হবে। ইকরা যেহেতু বলা হয়েছে কোরআন পড়া। 2 নম্বর হলো কোরআন বোঝা, আর 3 নম্বর হলো কোরআন
যে অনুযায়ী তেলাওয়াত করব, বুঝে শুনে তেলাওয়াত করব, পড়ব, আর সেই অনুযায়ী নিজের বাস্তবিক জীবনে আমল করে চলব। আর চতুর্থ নম্বর হক হলো যতটুকানি আমি জানবো অতটুকানি আমি আর এক ভাইয়ের কাছে আমি পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআনের হক কয়টা? জোরে বলুন, কোরআনের হক কয়টা? আবার বলুন। এক নম্বরে ভুলে গেছি, তাই না? এক নম্বরে কি? আর তার দ্বিতীয় নম্বর আমি আবারও বলছি, খেয়াল করবেন, আমি কিন্তু বলবো আবার জিজ্ঞেস করবো। এক নম্বরে কোরআন পড়া, দ্বিতীয় নম্বরে কোরআন বোঝা, তৃতীয় নম্বরে কোরআন আমল করা, আর চতুর্থ নম্বর হলো আর ওই কোরআন অনুযায়ী আমল করব। আর যতটুকু আমি জানলাম ততটুকুনি আমি অন্য ভাইয়ের কাছে আমি পৌঁছে দেব। এর নাম হলো কোরআন। সুতরাং কোরআনের হক কয়টা? জোরে বলতে, হক কয়টা? এক নম্বরে, দুই নম্বরে বুঝা, তিন নম্বরে আমল করা, আর চার নম্বরে আপনি কোরআন পড়েন কোনো সমস্যা নাই, কোরআন বোঝেন তাতেও কোনো সমস্যা নাই, কোরআন আমল করেন তাতেও কোনো সমস্যা নাই। তবে কোরআন যদি অন্য মানুষের কাছে পৌঁছে দিতে যান তখন কিন্তু সমস্যা আছে, ঠিক না বেঠিক? কোরআন বোঝেন সমস্যা নাই, পড়েন সমস্যা নাই, আমল করেন সমস্যা নাই। হুজুর আপনি খুব জান্নাওয়ালা, কোনো সমস্যা নাই, মসজিদের ভিতর বসে শুধু তাসবিহ তাহলিল তেলাওয়াত করবেন, অন্য মানুষের কাছে খবরদার খবরদার এ দাওয়াত দেওয়া যাবে না। যদি দাওয়াত দেন তাহলে কিন্তু সাবধান, সমস্যা আছে। যখনই আপনি কোরআনের দাওয়াতকে মানুষের কাছে দিবেন তখনই আপনার উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিবে, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, প্রিয় সুধী, প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন আমার বাণী, আর আমি কোরআন একটা ওজনওয়ালা কোরআন করে এই দুনিয়ায় পাঠালাম। মনে আছে বিশ্বনবীকে আলিঙ্গন করলেন কয়বার? তিনবার। জিজ্ঞেস করলেন, বিশ্বনবীকে বললেন ইকরা, বিশ্বনবী বললেন লাদ্রি, জানি না, পড়তে পারি না, বুঝি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার দলে আলিঙ্গন করেছে, এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল লাযী ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। বিশ্বনবীকে যখন এলান করা হলো, হে আল্লাহর রাসূল, হে আমার দোস্ত, হে আমার নবী, তেলাওয়াত করুন, পড়ুন তার নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যা আল্লাহ আপনাকে সৃজন করেছে, সৃষ্টি করেছে, তৈরি করেছে, আপনি আপনার সেই প্রভুর নামে তেলাওয়াত করা শুরু করুন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে মধুর সুরে তেলাওয়াত করা শুরু করে দিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে যখন ছেড়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, এমন সময় বিশ্বনবী আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে আসলেন, কিন্তু বিশ্বনবীর শরীরে জ্বর এসে গেল। বিশ্বনবী ওই জ্বরওয়ালা শরীর নিয়ে বাড়িতে চলে গেল, বলে জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলু। তার করে শরীর কাঁপছে, কারণ হলো এই কোরআন এমন জ্বরওয়ালা কোরআন, এই কোরআন গাছের উপর দিতে চাইলো, গাছ নিল না। এই কোরআন সাগরের উপর দিতে চাইলো, সাগর নিতে রাজি হইল না। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন এমন একটি কোরআন, সাগরের উপর দিতে রাজি হলো না। আবার পাহাড়ের উপর দিতে চাইলো, কিন্তু পাহাড়ও নিতে রাজি হইল না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله
হাকীম। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম কোরআন কার বাণী। আর দ্বিতীয় নম্বর ছিল যে কোরআন হলো একটা ওজনওয়ালা কোরআন, যে কোরআন যখন বিশ্বনবীর উপর আসলো বিশ্বনবীর শরীরে জ্বর এসে গেল। সম্মানিত উপস্থিতি, যাই হোক সিটি চলে আসছে, আর সময় নেওয়া যাবে না। আমি কোরআনের আলোচনা তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে করতেছিলাম। এক নম্বর আলোচনা হয়েছে, দ্বিতীয় নম্বরের ভিতরে এখন ছিলাম। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা কোরআনের দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর বৈশিষ্ট্যগুলো আলোচনা শুনতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কখনো কোথাও দেখা হয় কোরআনের এই বৈশিষ্ট্যগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবারও শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি এখানেই শেষ করছি, সকল কাছে দোয়া আছে, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।